আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। আজকে আমার প্রথম ইফতারি। আমি কিন্তু একটা ভিডিও করেছি আপনাদের জন্য যে সেহরি কীভাবে করতে হবে, ইফতারি কীভাবে করতে হবে, রাত্রে খাবারটা কী হবে। তো আজকে দেখেন আমি যে ভিডিও করেছি তার সাথে মিল আছে কি না। আমি বলছিলাম যে হানি লেমন টি, দেখেন হানি লেমন টি আমি তৈরি করেছি অলরেডি। এখানে কী কী রয়ে গেছে, এইখানে রয়ে গেছে আপেল সাইডার ভিনেগার, লেমন জুস, হানি, হিমালয়ান পিঙ্ক সল্ট। এরপর আমি এটা ব্লেন্ড করেছি। আমাদের এখানে ইফতারি মনে করেন আর 7-8 মিনিট পরে আরম্ভ হবে। তো আমি ঢালতেছি আমাদের 2টা গ্লাস। আমি এবং আপনাদের ভাবি একসাথে ইফতার করতেছি। এটা আপনার ভাবির জন্য, এটা আমার জন্য। এখানে অনেক কিছু রয়ে গেছে। আমি বলছি এখন আমাদের শরীরের যে কন্ডিশন অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন, মানে প্রথম আমাদের পানি দিয়ে আরম্ভ করতে হবে এবং ওই পানি দিয়ে আরম্ভ করতে হবে। এটা কিন্তু অ্যালকালাইন ওয়াটার। ওই পানি দিয়ে আরম্ভ করতে হবে যেটার মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। এই যে শরবত বলি বা হানি লেমন টি, এটার মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে এনজাইম। ভিনেগারের মধ্যে রয়ে গেছে এনজাইম, হানির মধ্যে রয়ে গেছে এনজাইম, এবং এইটা আমাদের শরীরের যত মিনারেল আছে ভিটামিনস দরকার সব কিছু রয়ে গেছে। এবং ফুয়েল কি গ্লুকোজ, মানে হানিতে রয়ে গেছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ। এইটা আমার ইমিডিয়েট এনার্জি ব্যাক হবে। এরপরে আমি বলছি যে এইটার পরে আপনাদের যে কোনো একটা ফল, বিদেশি ফল না, আমাদের দেশি ফল, সিজনাল ফল আপনারা নিতে পারেন। আমাদের দেশে কী রয়ে গেছে, পাপায়া, আমাদের দেশে রয়ে গেছে গোয়াবা, পেয়ারা, আমাদের দেশে রয়ে গেছে আনারস। যে কোনো একটা ফল বা জাম্বুরা নিতে পারেন। এটি তা আমি কি নিয়েছি আজকে দেখেন, আমি নিয়েছি আম। এটা কিন্তু আমার গাছের আম, ওই যেখানে গাছ রয়ে গেছে বুঝছেন, ওইখানে প্রচুর আম। এটা আমাদের গাছের আম, আমার নিজের হাতে এই গাছটাকে কী করা হয়েছে, মানে 2টা আম এখানে। আপনার ভাবো যদি একটা খেতে পারে, ওকে আমি একটা আম খাবো। খুবই মিষ্টি আম, ফ্যান্টাস্টিক আম, মানে থাইল্যান্ডের বেস্ট আম হচ্ছে এটা। এরপরে কী রয়ে গেছে আমাদের এখানে দেখেন খেজুর। এরপর আমি একটা খেজুর খাবো, নট 2টা, একটা খেজুর খাবো। এখানে 2 ধরনের খেজুর রয়ে গেছে, 2টা। এই হচ্ছে আমার ইফতারি। এরপরে আমি নামাজ পড়বো। কিন্তু এর দেখেন আমি মাত্র এক্সারসাইজ করে গোসল করে এখানে বসলাম। 5-7 মিনিট পরে আরম্ভ হবে ইফতার। মাগরিব নামাজ পরে আমি অলরেডি খাবার তৈরি করেছি। কি তৈরি করেছি আজকে? স্টিম ভেজিটেবলস এবং বয়েলড এগস। স্টিম ভেজিটেবল রয়ে গেছে, মূলা রয়ে গেছে, ব্রকলি রয়ে গেছে, লাউ রয়ে গেছে, আর সুকিনি বলে একটা সবজি আছে, সেটা আমি পাক করছি একসাথে অ্যামাইনোস দিয়ে এবং কোকোনাট অয়েল দিয়ে, মানে অর্ধসিদ্ধ করা হয়েছে। নামাজটা পড়ে একটু রেস্ট নিয়ে আমি ওইটা বলতে গেলে রাত্রের খাবারটা আমার হবে ডিম, 4টা ডিম, বয়েল ডিম, হাফ বয়েল এবং ওই ভেজিটেবলস। এরপরে আমি একটু ভাত খাবো। আমি কালো ভাত, ব্ল্যাক রাইস তৈরি করেছি। এরপরে অল্প একটু ভাত নারিকেল দিয়ে খাবো। দ্যাটস এনাফ আমার জন্য এটি। এরপরে আজকে জানি না যে সেহরিতে হয় হলুদ টি, না হয় ওটস। আমি নিব, দেখব যে কতটুকু খিদা আছে কিনা না আছে। যদি না থাকে জাস্ট একটা হলুদের টি নিব। দেখেন এই হচ্ছে আমার একদিনের, মানে রমজান মাসের মেনু। যদি দেখেন এইখানে সব কিছু ক্যালকুলেট করুন, আমাদের খাবারের পরিমাণ কিন্তু কম। আমি বলি যাদের শরীরের সমস্যা রয়েই গেছে আপনারা কম খান, কারণ শরীরের সমস্যা মানে কি আপনার শরীরে এনজাইমের পরিমাণ কম। এনজাইমের পরিমাণ কম মানে কি আপনার ডাইজেশন ঠিক মতো হবে না, অ্যাবজর্পশন ঠিক মতো হবে না, আপনার শরীরে যা দরকার সেটা পাবে না। এই জন্য আমরা যদি কম খাই, শরীরে এনজাইম কম, আমার এটা মোটামুটি হজম হবে হবে এবং আস্তে 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 আমার হজম ক্ষমতা বাড়বে। কিন্তু আমার শরীরে কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এখন বেশি খাইতে পারি না। আমার
নর্মাল ওয়ে আমি ম্যাক্সিমাম 2 বার খাই। তো আজকে দেখেন যদি এইটা পান করা হয়, একটা আম নেওয়া হয়, সেই জন্য দ্যাটস এনাফ অ্যাকচুয়ালি ফর এনার্জি প্রোডাকশনের জন্য। এরপর আমি ডিম খাবো, শাকসবজি, এরপরে কি খাওয়ার দরকার আছে? আমি মনে করি দরকার নাই, এটি দ্যাটস এনাফ। আমি সবসময় বলি বডিকে লিসেন করেন, বডি যদি চায় হ্যাঁ খান, যে কোনো ন্যাচারাল ফুড যে কোনো সময় খেতে পারেন যদি বডি চায়। এই জন্য বলি লিসেন টু বডি, বডি কী বলে। কিন্তু আমাদের খেতেই হবে পেট ভরে এবং মজার খাবার, এটা আমাদের জন্য সুস্থকর না। একটা জিনিস সবসময় বলি, আমরা বেশি খাই এবং বেশি মজার খাবার খাই, কন্ট্রোল হারাই ফেলি, এইখান থেকে আমাদের শরীরের প্রবলেম আরম্ভ হয়, ডাইজেশনের প্রবলেম আরম্ভ হয়, এরপর অ্যাবজর্পশন, এরপর এনার্জি প্রোডাকশন ঠিকমতো হয় না, এইখান থেকে আমাদের সমস্ত প্রবলেম আরম্ভ হয়। এই জন্য ট্রাই করুন কম খাওয়ার জন্য, কিন্তু ওই খাবারগুলো চুজ করেন যেই খাবারের শক্তি রয়ে গেছে, যেটা লাইভ খাবার, লাইভ ফুড, যেমন এনজাইম রয়ে গেছে, যেটা শরীর খুশি হয়, তার বেশি দরকার নাই, ওই খাবারটা ট্রাই করেন এই রমজান মাসে খাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক আমাদের সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।